ছেলেদের রান্নাঘর সরষে ইলিশ। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে মটন কষা, চিকেন কারি, কাতলা কালিয়া, চিংড়ি মালাই, ডিম কারি ও চিলি ফিশের স্বাদ পেয়েছেন নিশ্চয়ই। চলুন এবার সরষে ইলিশ টেস্ট করে দেখা যাক। আজ দেখবেন সরষে ইলিশ। কম উপকরণে সঠিক ও পরিমাণ মতো মশলার ব্যবহারে তৈরি হবে এই সরষে ইলিশ, যার স্বাদ হবে অতুলনীয়, নরম, হালকা ঝাল মিষ্টি আর দারুণ সুগন্ধি। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমেই উপকরণ ও পরিমাণ দেখে নিন, তারপর হাতা গুটিয়ে হাতা ধরুন। একটা কথা, চ্যানেলের নাম ছেলেদের রান্নাঘর, তাই বলে শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেখবেন প্লিজ। উপকরণ ও পরিমাণ: ইলিশ মাছ 4-5 টুকরো, সরষের তেল 2-3 টেবিল চামচ, সরষে বাটা 2 টেবিল চামচ, কালো জিরে হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা চেরা 3-4টি, লবণ প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালী: প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে 5-10 মিনিট রেখে দিন। একটা কড়াইতে সরষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। রয়ে যাওয়া ওই তেলেই কালো জিরে ফোড়ন দিন। তারপর সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে দিন। এরপর মাঝারি আঁচে 10-12 মিনিট ফুটিয়ে নিন। মনে রাখবেন, মাঝারি আঁচে। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে 1 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। ইলিশ মাছ আর সরষে বাটার ঝাঁঝালো স্বাদ একসাথে মিললে তৈরি হয় এক অসাধারণ স্বাদের রান্না, যা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর নতুন রান্না শিখছেন এমন ছেলেদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।